ব্রয়লার এবং লেয়ার মুরগির খাদ্যের সবচেয়ে বেশি খরচ হয় খাদ্যে। ব্রয়লার এবং লেয়ার খামারে সবচেয়ে বেশি হয় খাদ্য খরচ। এই খাদ্য খরচ যদি আপনি কমাতে পারেন, আপনি নিশ্চিত অনেক গুণ লাভ করতে পারবেন। সেজন্য আমি কয়েকটি আপনাদেরকে খামারে কিভাবে খাদ্য খরচ কমানো যায়, সেই বিষয়ে আপনাদেরকে আমি আইডিয়া দেব। সো শুরু করা যাক। ১ নম্বর হচ্ছে সঠিক ফিড ম্যানেজমেন্ট। মুরগির বয়স অনুযায়ী আপনার খাদ্য দিতে হবে। আরেকটি হচ্ছে ফিড অপচয় বন্ধ করতে হবে। ফিড অপচয় যাতে মুরগির ফিডার হেলে না যায়, মুরগি ফেলে না দেয় সেদিকে আপনার লক্ষ্য রাখতে হবে। ফিডার এমনভাবে বসাতে হবে যাতে মুরগি সহজে খেতে পারে কিন্তু যাতে ছিটাতে না পারে সেই ব্যবস্থা রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে স্থানীয় উপাদান দিয়ে আপনার নিজেকে খাদ্য উপাদান তৈরি করতে হবে। যেমন ভুট্টা, চালের গুঁড়া, সয়াবিন, মাছের গুঁড়া, খনিজ, ভিটামিন, লবণ দিয়ে আপনার একটি খাবার তৈরি করতে হবে। এই খাবার যদি আপনি তৈরি করতে পারেন, আপনার খাদ্য খরচ প্রায় ১০ থেকে ২০% পর্যন্ত কমে যাবে। তাহলে আপনার দেখেন ২০% যদি কমে যায় তাহলে কি পরিমাণে আপনার লাভ হবে সেটা আপনি চিন্তা করে দেখেন। ৩ নাম্বার হচ্ছে ফিড ফর্মুলেশন সঠিক রাখতে হবে আপনার। নিজে যদি আপনি ফিড তৈরি করেন তাহলে প্রোটিন এবং এনার্জির অনুপাত আপনার বজায় রাখতে হবে সঠিক পরিমাণে। ভুল অনুপাত দিলে মুরগি ধীরে, ধীরে বাড়বে। ফলে আপনার সময় নষ্ট হবে, টাকাই নষ্ট হবে, ২ টাই নষ্ট হবে। সো এই প্রোটিন এবং এনার্জির পরিমাণ সঠিক রেখে আপনার ফিড ফর্মুলেশন তৈরি করতে হবে। আপনাদের এই নিয়ে ফিড ফর্মুলেশন নিয়ে আমি একটি সময় করে আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ। চতুর্থ হচ্ছে পরিষ্কার পানি সরবরাহ। গরম, ময়লা, স্যাঁতসেঁতে, কালো এই ধরনের পানি ব্যবহার করতে পারবেন না। আয়রন মুক্ত স্বচ্ছ পরিষ্কার পানি ব্যবহার করতে হবে। মুরগি পানি থেকে অনেক রোগ সৃষ্টি হয়। সেজন্য পরিষ্কার স্বচ্ছ পানি ব্যবহার করতে হবে। তাহলে পানি ব্যবহার করতে হলে পরিষ্কার করতে হবে। ওজনও দ্রুত বৃদ্ধি পাবে এবং পানি খাওয়াও বেড়ে যাবে। ৫ম হচ্ছে খামারের তাপমাত্রা নিয়ন্ত্রণ। অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা খামারে মুরগি খাওয়া অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত গরমে মুরগি খাবার খাওয়া বন্ধ করে দেয়। সেজন্য আপনার গরমকালের তাপমাত্রা, শীতকাল, গরমকাল বলেন সবসময় ২৫ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে আপনার খামার রাখতে হবে। সেজন্য সঠিক পরিমাণে আপনার আলোর ব্যবস্থা রাখতে হবে অথবা ফ্যানের ব্যবস্থা রাখতে হবে। ৬ হচ্ছে নির্দিষ্ট সময়ে খাবার দিন। নির্দিষ্ট সময়ে ফিড দিলে মুরগির হজম ভালো হয়, অপচয় কমে যায়। দিনে ৩ থেকে ৪ বার অল্প, অল্প করে ফিড দিবেন। তাহলে মুরগিগুলো খাবে বেশি, ওজন বেশি আসবে, অপচয় কম হবে। রোগমুক্ত রাখতে ৭ হচ্ছে রোগমুক্ত রাখুন। রোগমুক্ত রাখতে অসুস্থ মুরগির খাবার খাওয়াই। রোগমুক্ত রাখুন। অসুস্থ মুরগির খাবার কম খায়, বাড়েও কম। এতে ফিড কস্টও বাড়ে। নিয়মিত আপনার মুরগিকে ভ্যাকসিন দিতে হবে, প্রোবায়োটিক দিতে হবে এবং ভিটামিন দিতে হবে ও এনজাইম দিতে হবে। মুরগি যেগুলো খাচ্ছে সেগুলো যাতে হজম হয় সেজন্য এনজাইম দিতে হবে। হজম বেশি হলে ওজনও বাড়বে, বেশি খাবে। সো রোগমুক্ত রাখার চেষ্টা করবেন। নিয়মিত ভ্যাকসিন আপনার মেনে চলতে হবে। ৮ হচ্ছে ভালো মানের বাচ্চা ব্যবহার করতে হবে। ভালো ব্রিডারের বাচ্চা দ্রুত বড় হয়, ফিড কম খায়। দুর্বল বাচ্চা ফিড বেশি খেলেও ওজন আসে না। সেজন্য ভালো মানের বাচ্চা আপনার সিলেক্ট করতে হবে। ৯ নাম্বার হচ্ছে ন্যাচারাল সাপ্লিমেন্ট ব্যবহার। আপনার ফিডের সাথে রসুন, আদা, হলুদ ইত্যাদি ব্যবহার করলে হজম শক্তি অনেক গুণ বেড়ে যায় এবং ফিড কার্যকারিতা অনেক গুণ বাড়বে। সেজন্য মুরগির ও হজম শক্তি বেড়ে ও ওজনে বেশি আসবে। সেজন্য এইগুলো টিপসগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আর ১০ নাম্বার হচ্ছে ফিড সংরক্ষণের সঠিক ব্যবহার আপনার মানতে হবে। খেতসেতে জায়গায় বিছায়া ফ্লোরে আপনার ফিড রাখতে পারবেন না। ফ্লোরে ফিড রাখলে ফিডে ফাঙ্গাস সৃষ্টি হবে। সেজন্য শুকনো কাঠ বা উপরে কিছু আছে, মাটি থেকে উপরে রাখতে হবে ফিড যাতে নষ্ট না হয়। সেভাবে আপনার ব্যবস্থা করতে হবে। আজকে আমি আপনাদেরকে যে যে টিপসগুলো দিলাম আজকের ভিডিওতে, এগুলো যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে আপনি অনেক গুণ লাভ করতে পারবেন। আপনার ফার্মও লাভবান হওয়ার পার্সেন্টেজ অনেক গুণ বেড়ে যাবে এই নিয়মগুলো মানবেন। সো আজকের এই ভিডিওতে এইটুকু। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।